হে ইউটিউব, আজকে আমাদের 5টি শব্দের প্রথমটি হচ্ছে ডন্ট। এর মিনিংস টু ডিসকারেজ অথবা মেক সামওয়ান ফিল ইন্টিমিডিয়েটেড, মানে হচ্ছে ভয় দেখানো। এর পার্টস অফ স্পিচ ভার্ব, বাংলা অর্থ ভীত করা বা দমানো। Synonyms dash, frighten away, frighten off, bell, scare, scare away, scare off. Example: Dawn was really daunted by my aunt. Mnemonic সিনেমার ভিলেন, আসলে ভিলেন হচ্ছে ডন। সে কোনো কিছুই, সে আসলে কোন একটা মুভিতে বলেছিল যে কোনো কিছুই ডনকে ডন্ট বা নিরুৎসাহিত করতে পারবে না। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে লাল যোদ্ধারা অপর যোদ্ধাকে ভয় দেখাচ্ছে যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে। আমাদের আজকের দ্বিতীয় শব্দ Dawdle. The meaning: Dawdle is one moving too slowly, falling behind, or not properly focused on making progress. A parts of speech, এটি verb, বাংলা অর্থ ডিমে তালে কাজ করা, গড়িমসি করা, বৃথা সময় নষ্ট করা। Synonyms: fall back, fall behind, lag behind. Example: please don't dawdle, let's do this task. Mnemonic idle বা অলস লোকেরা ডডল করে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, লোকটি একটি কাগজের চোখ বানিয়ে জাস্ট রেস্ট নিচ্ছে বা ঘুমোচ্ছে। সে আসলে অলসতা করছে, যার কারণে সে তার কাঙ্ক্ষিত যে টাস্ক সেটি ঠিক সময়ে কমপ্লিট করতে পারবে না। আর সে যা করছে সেটাকে আমরা ডডল বলি। আমাদের তৃতীয় শব্দ Doddery. এর মিনিংস mentally or physically infirm with age, normally an aged person, অর্থাৎ বয়স্ক বা বৃদ্ধ লোককে আমরা ডডারি বলতে পারি। পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, অর্থ জরাগ্রস্ত, কম্পমান, দুর্বল ও স্বাভাবিকভাবে হাঁটতে সম্ভব নয় এমন ব্যক্তি। Synonyms: doddery, unsteady, ugly. Example: Mr. Amin is a doddery old man. Mnemonic আমার দাদার ডডারি অবস্থা। এখানে আপনি ছবিটিতে দেখতে পাচ্ছেন যে একটি বয়স্ক বৃদ্ধ লোক, তিনি হাঁটতে পারছেন না, তো আমরা তাকে ডডারি পারসন বলতে পারি। আমাদের আজকের চতুর্থ যে শব্দ সেটি হচ্ছে প্যাডেল। এর মিনিং হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে যদি এটা ভার্ব হিসাবে বসে তাহলে এক মিনিং, আর যদি নাউন হিসাবে যদি সেন্টেন্সে বসে সেক্ষেত্রে এক ধরনের মিনিং। তো নাউন হিসাবে মিনিং হচ্ছে a short light oar মানে হচ্ছে বৈঠা, used without an oarlock to a canoe or small boat, অর্থাৎ কোনো স্মল বোটটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে আইটেমটি ইউজ করে থাকি সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে প্যাডেল। আর যদি এটিকে ভার্ব হিসেবে আমরা ধরি সেক্ষেত্রে হচ্ছে মুভ থ্রু দ্য ওয়াটার ইন এ বোট ইউজিং এ প্যাডেল অর প্যাডেলস। ছবিটিতে দেখতে পাচ্ছেন লোকটি কালো কালার যে স্টিকটি নিয়ে আছে এটিকে বেসিক্যালি ওর বা প্যাডেল বলা হচ্ছে। এর বাংলা অর্থ বৈঠা বাওয়া, দাঁড় বহা, ক্যানো নৌকা চালনায় ব্যবহৃত চামচতুল আকারের তার। Synonyms: or splash around. Example: he paddled along the coast. Mnemonic তাড়াহুড়োর সময় আমরা রিকশাওয়ালা মামাদেরকে মাঝে মাঝে বলি যে মামা কাজ আছে, দ্রুত প্যাডেল মারেন, অর্থাৎ সামনে এগিয়ে চলেন। তো আজকে আমাদের সর্বশেষ যে শব্দ
সেটি হচ্ছে সোয়াইন্ডেল। এর মিনিংস: to swindle is to cheat or steal. You can swindle money, goods, ideas, and anything else that can be stolen. এর পার্টস অফ স্পিচ: এটি ভার্ব অথবা নাউন দুইভাবেই বসতে পারে। বাংলা অর্থ প্রতারণা, জোর চুরি করা, প্রতারণা করা, প্রবঞ্চনা করা। এর সিনোনিমস: বাঙ্কো, কন, ডিফ্রড, ডিডল, গোল্ড ব্রিক, রুক, স্ক্যাম, ভিক্টিমাইজ। এক্সাম্পল: he is mixed up in a 10 million insurance swindle. Mnemonic: ভালো স্যান্ডেলের পরিবর্তে খারাপ স্যান্ডেল দিয়ে সে সোয়েন্ডেল করলো, মানে হচ্ছে ভালো স্যান্ডেলের পরিবর্তে খারাপ স্যান্ডেলটি দিয়ে সে প্রতারণা করলো। ছবিটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ছবিটি, সে হচ্ছে জাতীয় প্রতারক। সে করোনার সময় যে প্রতারণা করে সেটি ওয়ান কাইন্ড অফ আমরা সোয়েন্ডেল বলতে পারি। এই হচ্ছে আমাদের আজকের টোটাল 5টি শব্দ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। আর ফ্রেন্ডসদের সাথে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, এক্ষেত্রে আমাদের উপকারী হবে। ধন্যবাদ।